একটা প্রহসনের আলোচনা ছিল আমাদের সাথে, সেখানে প্রহসন করেছে, প্রতারণা করেছে তারা। যদি এটা কালকে যেভাবে আমাদেরকে অবজ্ঞা করা হয়েছে, যদি এটা সচিবালয়ে না হতো, আরবিকে যদি হতো, আমার ভাগের টাকায়, আমার রক্ত ঘাম ছড়ানোর টাকায় আরবি বিল্ডিং করা, আমার ভাগের ইটাকে খুলে দিয়ে আসে। কিন্তু ওদের ভাগ্য ভালো, সেটা কালকে সচিবালয় ছিল, ওখানে তো আমার ভাগ নাই। ঠিক আছে, ওখানে হলে আমার ভাগের ইটা আমি খুলে নিয়ে আসতাম। ইউরোপে জুলিয়াস সিজার নামে একটা ব্যক্তি ছিল, তো ওনার উদ্দেশ্য ছিল উনি প্রথম হবে, ওনাকে প্রথম সিজার হতে হবে, সেটা রোমে থাকে হোক অথবা গ্রামে থাকে হোক। তো আমাদের আরবির অবস্থা হয়েছে তাই, ওনাকে প্রথম হতেই হবে। এই জুলিয়াস সিজার, ওনার বাসনা ছিল আমি সৃষ্টিকর্তার আত্মীয় হতে চাই, তার সাথে আত্মীয়তা করবে যে কোনো ভাবে হোক। কিন্তু যখন উনি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেল, নিজেকে উনি খোদা দাবি করলেন। আমাদের আরবির অবস্থা হয়ে গেছে ঠিক তেমনটাই, নিজেকে খোদা দাবি করতেছে। আরবিকে সরকারের বাইরে আরেকটা সরকার, ওনাকে এমন ভাব করতেছে ওনারা সরকারের বাইরে আরেকটা সরকার, সংবিধানের বাইরে আরেকটা সরকার, আইনের বাইরে আরেকটা আইন। এটা হতে দেওয়া যাবে না। আমরা আরবির 20 দাঁত উপরে ফেলে দেবো। 40,000 মানুষ এখনো সুশৃঙ্খল ভাবে আমরা কর্মসূচি পালন করতেছি, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে বলতে চাই, আপনারা বারবার আমাদেরকে আক্রমণাত্মক বানানোর চেষ্টা করতেছেন, আপনারা বারবার আমাদেরকে উশৃঙ্খল বানানোর চেষ্টা করতেছেন, কিন্তু আমরা অত্যন্ত সবুর করতেছি। যেমনটা গ্রাহকের কটূক্তি আমরা শোনা সত্ত্বেও নিজেকে নিবৃত রেখে গ্রাহককে সর্বোচ্চ সেবা দেই, ঠিক ততটাই ধৈর্যের পরীক্ষা আপনাদের সাথে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখেন মহোদয়, পিঠটা যখন দেওয়ালে ঠেকে যাবে, পিছনে কিন্তু আর জায়গা থাকবে না। তখন কিন্তু আমার লক্ষ্য থাকবে সামনে কেন, সামনে কে পড়বে সেটা দেখার সময় নাই। আজকে 47 বছরের এই জুলুম, নিপীড়ন, নির্যাতন থেকে যখন আমরা মুক্তির লড়াই নেমেছি, তখন আমাদেরকে আপনারা হুমকি দিচ্ছেন, হুমকি ধামকি দিচ্ছেন। আমাদের রেডি করা আছে বাসায়। আমার ওয়াইফকে বলেছি লুঙ্গি গামছা রেডি রাখবা সবসময়। খেলা হবে, চাকরি যাবে, জেলে যাবো, এই ভয় করে এখানে মাইক হাতে নেই নাই, এই ভয় করে নেই নাই। আমি আমার ওয়াইফকে প্রথম দিনই বলেছি যাচ্ছি, আসবো হয়তো, কিন্তু এমন একদিন যাবো হয়তো আর নাও ফেরা হবে। আমার ভাইরা মরতেছে না লাইনে, মারা যায়, আমার পরিবার চলবে না। আমি বেঁচে থাকতে বললাম ভাই তুমি নিশ্চিত জাতির অধিকার আদায় করে যাবো ইনশাআল্লাহ। জয় বাংলা।